Allahu 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 Allah Allahu 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 Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh innal hamdalillah wassalatu wassalamu ala rasulillah amma ba'd কাছে দূরে বিশ্বের যে প্রান্ত থেকে দেখছেন আপনাদের প্রিয় টেলিভিশন দেশ টেলিভিশনের পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান ZSRM নিবেদিত আলোর দিশারি। প্রিয় দর্শক, পাওয়ার্ড বাই ইভানা কেবল কো স্পন্সর শাহজাদে 2-in-1 মেহেদি। আমরা প্রতিদিন নানা বিষয়ে আলোচনা করে থাকি। আজ আমাদের আলোচ্য বিষয় হচ্ছে প্রতিবেশীর হক। প্রতিবেশী আমাদের কাছে কি কি হক পাওনা এবং প্রতিবেশীর কাছে কি করণীয় এবং বর্জনীয় এ বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন দেশের প্রখ্যাত দুজন বিজ্ঞ ইসলামিক স্কলার। চলুন তাদের সাথে পরিচয় হয়ে নেই। আমার সর্বডানে যিনি রয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন, দক্ষিণ পীরের বাগ কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব মুফতি ওয়ালিউল্লাহ পাটোয়ারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। জি, আমার পাশে যিনি রয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন আল ইত্তেহাদ মাদ্রাসার সম্মানিত পরিচালক মুফতি রফিক বিন বদরুল হুদা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের দুজনকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আমাদের প্রত্যেকেরই প্রতিবেশী রয়েছে। মাহে রমাদানে প্রতিবেশীর কিছু হক রয়েছে। এই প্রতিবেশীর হক নিয়ে আমরা আজকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আমি প্রথমেই যাচ্ছি ওয়ালিউল্লাহ পাটোয়ারি। আপনি যদি আমাদেরকে বলতেন যে আমাদের সমাজে আমাদের মূল প্রকৃত প্রতিবেশী কারা, এ বিষয়ে আমাদের দর্শকদেরকে জানান। আলহামদুলিল্লাহ, আপনি চমকপূর্ণ একটি বিষয়ের অবতারণা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 36 নম্বর আয়াতের ভিতর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আবদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি দিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়া ইবনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে অনেকগুলো হকের কথা বলছেন। তার মধ্যে আজকে আমরা যে বিষয়টি আজকে আলোচনা করছি সেটি হচ্ছে প্রতিবেশীদের হক। প্রতিবেশী মূলত আমি যেখানে আছি সেখানে আপনার আমার নেইবার যারা আছে, বিশেষ করে হিন্দু হতে পারে, মুসলিম হতে পারে, এরপর আপনার বৌদ্ধ হতে পারে বা অন্য অন্য জাতি জাতি বর্ণ নির্বিশেষে আসলে এই জাতি বর্ণ যা কিছু আছে এগুলো তো ভাষা বলেন, আপনি কম বলেন, জাতি বলেন, এগুলো তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়েছেন। মূলত আমাদের যে একজন আদি পিতা এবং হযরতে হাওয়া আলাইহিস সালাম তাদের থেকেই কিন্তু এসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে মাজিদে বলছেন, আপনি জানেন যে সূরা হুজরাতে, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুআবাও ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খবীর। যে তোমরা মানবেরা সৃষ্টি এমন এক পুরুষ আর এক নারী হতে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। তো তোমাদের যে বিষয়গুলি হচ্ছে যে তোমাদের মধ্যে যে বিভিন্ন জাতিতে আমি রাখি তোমাদেরকে রূপান্তরিত করে, হ্যাঁ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবথেকে মর্যাদা বেশি তার, তোমাদের কাছে যে অধিক ফরজগার। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবথেকে মর্যাদা বেশি তার, যে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তো যে কথাটি বলছিলাম যে আসলে প্রতিবেশী আমাদের বিশেষ করে ঘরের আশেপাশে, ডান পাশে ধরেন, উত্তর পাশে ধরেন, একবারে আমাদের সামনে নেইবার এবং পিছনে যেগুলো আছে, মোটামুটি আশেপাশে বিশেষ করে 40টা ঘরকে আমরা মোটামুটি নিকটতম প্রতিবেশী যেটি আমরা মনে করি আর কি। দূরবর্তী প্রতিবেশীও কিন্তু আছে, তারাও কিন্তু প্রতিবেশী। বিপদ আপদ বালা মুসিবতে কিন্তু তারা সর্বপ্রথম এগিয়ে আসে। প্রতিবেশীদের হক সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে মাজিদে যে বিষয়টি বলেছেন আপনি শুনছেন, যে প্রতিবেশীদের হক আদায় করা একান্ত অপরিহার্য। যদি কেউ প্রতিবেশীদের হক আদায় না করে সেটি কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাবদিহি করতে হবে। একজন মুসলমান সেই প্রতিবেশীদের হক আদায় করবে, আত্মীয়তার হক আদায় করবে, ভাইয়ের হক আদায় করবে, বন্ধুর হক আদায় করবে, এমনকি জাতি বর্ণ নির্বিশেষে সকল মানুষের হক আদায় করবে। যেহেতু কোরআন কিন্তু আপনার এটির পূর্ণতা, ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। এখন প্রতিবেশী দেখা গেল যে আমরা রমজান থেকে এই সিয়াম সাধনা থেকে আমরা সিয়াম সাধনা আত্মনিয়োগ করে আমরা বিষয়টি কিন্তু উপলব্ধি করতে পারি যে আমাদের প্রতিবেশী যারা রয়েছে তারা কি ক্ষুধার্ত আছে, অনাহারে আছে কিনা, সেটা আমাদের কিন্তু দেখার বিষয়। অবশ্যই অবশ্যই। জি মুহতারাম, আমরা যাচ্ছি মুফতি বদরুল হুদা। আপনি যদি আমাদেরকে জানাতেন কি কি কাজ করলে আমরা প্রতিবেশীর হকগুলো যথার্থভাবে আদায় করতে পারি। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। অত্যন্ত চমৎকার এবং গুরুত্বপূর্ণ একটা বিষয় যে প্রতিবেশীর হক। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া আতি যাল কুরবা হাক্কাহ, যারা নিকটতম ব্যক্তিরা আছে তাদের
হক আদায় করা, নিকটতম ব্যক্তি, এটা দুইভাবে হতে পারে। একটা হলো আত্মীয়তার দিক থেকে নিকটতম, আর একটা হলো অবস্থানের দিক থেকে নিকটতম। যারা আমাদের প্রতিবেশী, আমাদের আশপাশে যারা বসবাস করছেন, তাদেরকে নিয়ে আমাদের জীবন, আমাদের পথ চলা। আমরা সকালবেলা ঘুম থেকে ওঠার পরে যখন ঘর থেকে বের হই, সর্বপ্রথম আমার দেখা হয়, সাক্ষাৎ হয় আমার প্রতিবেশীর সাথে। রাত্রিবেলা যখন আবার ঘুমাতে যাই, সর্বশেষ সাক্ষাৎটাও আবার প্রতিবেশীর সাথেই হয়। সুতরাং প্রতিবেশীদেরকে নিয়ে আমাদের পথ চলা, আমাদের চলাফেরা। শায়েখ বলতেছিলেন যে আমাদের বিপদ মুসিবত যে কোনো মুহূর্তে প্রতিবেশীরাই কিন্তু সবার আগে এগিয়ে আসেন। তো প্রতিবেশীর হক আসলে কি কি? প্রথমত হলো, আমি কিভাবে আছি এটা আমি যেভাবে দেখছি, আমার প্রতিবেশী কিভাবে বসবাস করছে, তার জীবন কিভাবে কাটছে, এটা ঠিক ততটুকু গুরুত্ব দিয়ে আমাদেরকে দেখতে হবে। আমি থাকলাম পাঁচতলায়, প্রতিবেশী গাছতলায় খেয়ে অথবা না খেয়ে থাকলো, আমি কোনোদিন তাকে জিজ্ঞেসও করলাম না, আমি কিন্তু প্রতিবেশীর হক আদায় করতে পারি নাই। এবং এর জন্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কঠিনভাবে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। আমার প্রতিবেশী, মাহে রমাদানের আজকে আমরা মধ্যবর্তী সময় অবস্থান করছি। দেখুন, আমরা কত ধরনের ইফতারি সামনে নিয়ে বসে আছি, কত ধরনের আইটেম দিয়ে আমরা সাহরি খাচ্ছি, অথচ আমাদের পার্শ্ববর্তী কত মানুষ আছে, কত প্রতিবেশী আছে সাহরি খাওয়ার জন্যে দিনের বেলা মানুষের কাছে হাত পাচ্ছে। ইফতার কি দিয়ে করবে? সারাদিন উপবাস থাকার পরে সে যখন তার পরিজনকে নিয়ে যখন ইফতারির পরিবেশটা নিয়ে বসে, তখন তার সামনে পানি ছাড়া আর কিছু থাকে না। এরকম প্রতিবেশী রেখে আমি কিভাবে 5টা 7টা 8টা আইটেম দিয়ে আমি ইফতার করি? এটা হলো মাহে রমাদানের একটা উপলব্ধির জায়গা বলে দিলাম। আমার অনেক মানুষ আছেন এরকম যে আমার 20টা পোশাক আছে, আমার 25টা পোশাক আছে, কিন্তু প্রতিবেশী সে মেহমানদারিতে যাবে, সে কোনো আত্মীয়র বাসায় যাবে, সে দূরে কোথাও সফর করতে যাবে, ভালো কোনো পোশাক তার নেই। এই জবাবদিহিতাও কিন্তু আমার পক্ষ থেকে করতে হবে। জি মোহতারাম, আপনাকে ধন্যবাদ। আমরা যাচ্ছি শাহ ওয়ালিউল্লাহ পাটোয়ারি। আপনি যদি আমাদেরকে বলতেন যে আমরা প্রতিবেশীর সাথে কেমন ব্যবহার করব মাহে রমাদানে? প্রতিবেশীদের সামনে আমার চলাফেরা, ওঠা বসা সব কিছু মার্জিত হতে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী হতে হবে। বিশেষ করে দেখুন, প্রতিবেশী আমার মনোপত নাও হতে পারে, একদম মুসলিম হতে পারে, কিন্তু তার সাথে সৌজন্যমূলক আমাদের আচরণ করতে হবে। বিশেষ করে আমি একটা কথা বলতে চাই যে চলতে ফিরতে উঠতে বসতে চলনের ফিরনে আমরা কিন্তু তাদের সাথে ঐক্যর প্রাচীর এক ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে কিন্তু আমরা সমাজবদ্ধভাবে জীবনযাপন করি। বিষয়টা হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দয়ার দৃষ্টিতে তাদের দিকে তাকাতে হবে। তাদের থেকে ঝগড়ামূলক আচরণ বা বিশেষ করে অনাচার, অত্যাচার, অবিচার, দুরাচার, এরকম মিসইউজ ব্যবহার তাদের সামনে করা যাবে না। বিশেষ করে দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা, যে তুমি জমিনবাসীর উপর দয়া করো, আসমানবাসী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার উপর দয়া করবে। বিশেষ করে দেখুন, এই যে আপনার রমজান মাস চলে যাচ্ছে, আমরা কিন্তু যখন পিপাসার্ত তৃষ্ণার্ত অবস্থায় থাকি, তখন কিন্তু আমরা বুঝি যে তৃষ্ণার্ত অবস্থায়, পিপাসার্ত অবস্থায় যখন আমরা ইফতার সম্মুখপানে আমরা যখন থাকি, তখন আমাদের এটি বোধগম্য হয় যে আসলে তৃষ্ণার্ত অবস্থায় থাকলে, পিপাসার্ত অবস্থায় থাকলে ক্ষুধার যাতনা তীব্রতা যে কত কষ্ট। তাহলে আমরা কি করতে পারি? তাদের উপরে দয়াপরবশ হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথাটি বলেছেন সেই আমলটি করতে পারি। নবীজি বলেছেন যে খাঁটি মুসলমান সেই ব্যক্তি নয় যে উদার পুরে খায়, পড়শি তাহার ক্ষুধার তাড়নায় করে শুধু হায় হায়। তো আমার পড়শি, আমার প্রতিবেশী, সে ক্ষুধার তাড়না এরকমভাবে হায় হায় করবে আর ক্ষুধার্ত অবস্থায় থাকবে, লাঞ্ছনা বঞ্চনার জীবন অতিবাহিত করবে। আর আমি একদম মুসলিম হয়ে, আমি একজন বিশেষ করে সমাজের ভিতরে আমি ভালো মানুষ হিসাবে আমি পরিচয় দেই, ভালো মানুষে রূপান্তরিত হয়ে আমি যদি তাদের হক আদায় না করি, আমি যদি তাদের সাথে মিসইউজ করি। বিশেষ করে দেখুন, আসলে আমরা যারা ক্যাপিটাল শহরে যারা বসবাস করি, আপনি হয়তো ঢাকা ক্যাপিটাল সিটিতে বসবাস করেন বা যেখানে মফস্বলে থাকি না কেন, প্রতিবেশীদের উপরে আমরা অনেকে এরকম হিংস্র আচরণ করি। যেমন দেখুন, বিশেষ করে আমি বিল্ডিংয়ে থাকি, আমার প্রতিবেশী দেখুন নিচে টিন সেটে থাকে, আপনি দেখবেন চিপসের প্যাকেট, তারপর আপনি দেখবেন যে বিভিন্ন কলার ছোলা, যা কিছু আছে ময়লা, আপনি একটা ফল খাচ্ছেন, ফ্রুট খাচ্ছেন, বিশেষ করে ছোলা মানে তার যে ছোলা আছে বা যা কিছু আছে সব কিছু প্রতিবেশীদের একেবারে তার উঠানে আপনার গার্ডেনে ফেলতে হবে অথবা তার টিনের চালে ফেলতে হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এটার জন্য আল্লাহর কাছে কিন্তু জবাব দিতে আছে। জি মোহতারাম, আপনাকে ধন্যবাদ। আমরা ছোট্ট একটি বিরতি থেকে ফিরে এসে ইনশাআল্লাহ আপনার কথা শুনবো। প্রিয় দর্শক, দেখতে দেখতে সময় হয়েছে বিরতিতে যাওয়ার। আপনারা দেখছেন ZSRM নিবেদিত আলোর দিশের অনুষ্ঠান, পাওয়ার্ড বাই ইভানা কেবল, কো স্পন্সর শাহজাদে টুইন ওয়ান মেহেদি। নিশ্চয়ই ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনারা দেখছেন ZSRM নিবেদিত আলোর দিশারি অনুষ্ঠান, পাওয়ার্ড বাই ইবানা কেবল, কো স্পন্সর শাহজাদি টুইন ওয়ান মেহেদি। জি মোহতারাম, আমরা আলোচনা করছিলাম প্রতিবেশী আমাদের কাছ থেকে কোনো প্রকারে যেন কষ্ট না পায়, এই জন্য আমাদের করণীয় যেগুলো রয়েছে, বিশেষ করে আমাদের খাবারের শুকলাগুলো ফেলে ফেলে। আমি বলছিলাম বিশেষ করে দেখুন, এই যে আমরা তরমুজ খাচ্ছি, তরমুজের সিজনে, তারপরে আম খাচ্ছি, এই আমের ছোকলায় অথবা কলার ছোলা যদি আমরা ফেলে দেই, তাহলে দেখা যাচ্ছে প্রতিবেশী এরকমভাবে পিছলা খেয়ে পড়ার কারণে তারা ক্ষতিগ্রস্ত হলো। এরপর দেখুন, বিশেষ করে দেখা যাচ্ছে যে আমার নেইবার, আমার প্রতিবেশী, সেখানে রুগী থাকতে পারে, অসুস্থ ব্যক্তি থাকতে পারে, কিন্তু এখানে দেখা গেছে যে তীব্র আওয়াজে যদি এরকমভাবে বিভিন্ন ডেক্সেট বাজানো হয়, বিশেষ করে ওগুলো আওয়াজে গান বাজানো হয়, প্রতিবেশীদের খুব কষ্ট হয়। তো এগুলোও কিন্তু আমাদের খেয়াল করা উচিত। আরেকটি বিষয় দেখুন, সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ যে বিষয়টি, তা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে মাজিদে বলেছেন, ওয়া মা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল মিন। ইসলাম ছাড়া অন্য কিছু কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অ্যাকসেপ্টেড ধর্ম নয়। এখন যদি আমি দেখি যে আমার প্রতিবেশী নামাজ পড়ে না, আমার প্রতিবেশী রোজা রাখে না, আমার প্রতিবেশী কামাচার, অনাচার, অত্যাচার, ব্যভিচার, বিভিন্ন গুনার কাজে জর্জরিত রয়েছে, এমনকি আমার প্রতিবেশী অমুসলিম, তাহলে কিন্তু আমার রেসপন্সিবিলিটি, দায়িত্ব রয়েছে ইসলামের, তাকে অবশ্যই দাওয়াত দিতে হবে, কোরআনের আলোয় যাতে সে আলোকিত জীবনযাপন করে। আরেকটি বিষয় করে দেখুন, যেমন কোরআনে মাহে রমজান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে মাজিদ বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন নাজিল হলো রমজান মাসে, হেদায়েত নিয়ে এলো সকলের পাশে, অতএব এ মাসেই তোমাদের কল্যাণ, শুকরের সাথে করো তার গুণগান। অর্থাৎ কোরআন নাজিলের মাসেও যদি আমি কোরআন না শিখতে পারি, কোরআন না পড়তে পারি, কোরআনের আলোকিত জীবনে আমি জীবনকে যদি আলোকময় না করতে পারি, তাহলে আমার সকল জীবন ইহকাল এবং পরকাল ব্যর্থতায় পর্যবেসিত হবে। আমি শেষ কথাটি বলছি যে প্রতিবেশীদের শেষ পর্যন্ত আমার রেসপন্সিবিলিটি, দায়িত্ব হচ্ছে এটা, তারা যাতে কোরআন পড়তে পারে। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, তোমাদের মাঝে তারা সর্বোত্তম জন যারা করে কোরআনের পঠন পাঠন। সুতরাং এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা এটি অবশ্যই সকলকে এবং সকল দর্শকদেরকে জানাতে পারি যে আমরা যারা কোরআন শিখেছি, যারা কোরআন শিখতে পারি নাই, কোরআনের মাস মাহে রমজানে বেশি বেশি করে প্রতিবেশীদের উপরে যত্নশীল হয়ে কোরআন শিক্ষার আহ্বান করা। জি ধন্যবাদ। জি মোহতারাম, আমরা যাচ্ছি রফিক বিন দারুল হুদা আপনার কাছে। আপনি যদি আমাদেরকে ছোট্ট একটি প্রশ্নের উত্তর দিতেন, যে আমরা মোহতারাম বলছিলেন যে অনেক সময় অসুস্থ হয়ে যায় মানুষ, সিয়াম সাধনা চলতেছে, মানুষ সওম রাখা অবস্থায় ইনহেলার ব্যবহার করা যাবে কিনা? যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সিয়াম পালনরত অবস্থায় ইনহেলার ব্যবহার করতে পারবে কিনা? দেখুন, এটি একটি মেডিসিন এবং একটা মানুষের ব্যবহার বিধি, যেটা কিছু মানুষ ব্যবহার করতে হয়, বাধ্য হয় অসুস্থ অবস্থায়। তো সিয়াম পালনরত অবস্থায় অ্যাকচুয়ালি যদি আমরা সিয়ামের গুরুত্বের দিকে তাকাই বা তার শর্ত সাপেক্ষের দিকে তাকাই, তাহলে কোনো কিছুই সেবন করা জায়েজ নেই, সিয়াম ভঙ্গ হয়ে যাবে। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, ইনহেলার এটি আসলে কোনো খাদ্য নয়, যেহেতু একটা মেডিসিন, গ্যাস, এর জন্য একটা বাতাস জাস্ট এরকমই, যার কারণে কিছু কিছু স্কলারগণ এই ব্যাপারে মতামত দিয়েছেন যে যদি নিরুপায় হয় একটা পর্যায়ে যে এটা তার রুটিন মাফিক, সে যদি সেহরির সময় সেবন করে, আবার ওই দিকে ইফতার, এই মাঝখানে যে সময়টা, এত সময় পর্যন্ত যাওয়া তার পক্ষে সম্ভব নয়, শর্ত সাপেক্ষে কিছু স্কলারগণ এখানে মত দিয়েছেন যে সে ইনহেলার ব্যবহার করতে পারবে। জি চমৎকারভাবে বলছিলেন। আমরা যাচ্ছি মুফতি ওয়ালিউল্লাহ পাটোয়ারি। আপনি যদি আমাদেরকে বলতেন, আমাদের অনেক প্রতিবেশী রয়েছে এমন যে তারা হয়তোবা ইফতারি নিয়ে বসে আছে, ইফতার করবে, কিন্তু ভুলে বশত যদি ইফতারের আজানের বা সময়ের 5 থেকে 2 মিনিট বা 3 মিনিট আগে ইফতার করে ফেলে, তাহলে এর জন্য করণীয় কি, অথবা তার সওম হবে কিনা? ভুলবশত যে বিষয়টি রয়েছে তা হচ্ছে যে সে দৈনন্দিন তো এমনভাবে যখন পানাহার করে, দেখা গেল যে আমাদের এমনটি ভুল হয়, বিশেষ করে দেখা গেছে যে রোজা আগামীকালকে বা পরের দিন, এর আগে আমরা কন্টিনিউ খাই। ভুলবশত যদি সে রোজা না মনে করে খায়, যেমন ভুল হয়ে গেছে আমি জানি না, হঠাৎ করে খেয়ে ফেললো, তাৎক্ষণিক সে মনে হলো যে আমার এরকমভাবে হ্যাঁ আমি তো রোজা ছিলাম, সাথে সাথে সে খাবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করবে, তার রোজা হয়ে যাবে। আর ইচ্ছাকৃতভাবে যদি সে খায় যে আমার 2-1 মিনিট বাকি আছে বা ঠেঁটা মনে করে আমি আগেই খাই, তার রোজা ভঙ্গ হয়ে যাবে। তার পরিপূর্ণভাবে ওইটা তার বোধগম্য হতে হবে, তার একেবারে অন্তরের ভিতরে বিবেকের কাছে স্থির থাকতে হবে যে না, এই সময়টি আমার কি হচ্ছে, যে এখন তো আলহামদুলিল্লাহ সুবিধা হয়ে গিয়েছে, যে মোবাইলের অ্যাপসের সময় দেখে এতে কি আমাদের জাস্টিফাই করতে হবে, যাচাই করতে হবে তো অবশ্যই। কিন্তু ব্যাপারটা হচ্ছে দেখা যাচ্ছে অ্যাপস যদি
যদি দেখা গেল যে তার সেই ইন্টারনেটে থাকলো না, অ্যাপসের যে সময়টা যদি আগে যদি পরে হয়ে যায়, বিশেষ করে এখন তো অপরিহার্য যে বিষয়টি হবে, আমাদের তো এখন ক্যালেন্ডার অ্যাভেলেবেল আছে, হ্যাঁ, বিশেষ করে আপনার ইফতারে সেহরির যে বিষয়গুলি সেগুলি কিন্তু ক্যালেন্ডারে আছে। এরপরে বিশেষ করে আমরা আজানের জন্য আমরা অপেক্ষা তো অবশ্যই করতে পারি, যেহেতু আমাদের সারা বাংলাদেশ আপনি যেখানেই যান না কেন আজান তো অবশ্যই মুয়াজ্জিন সাহেব দিবেন। মসজিদ নগরী আমাদেরকে ঢাকাকে বলা হয়, আর সারা বাংলাদেশের ভিতরে এত মসজিদ আপনি পৃথিবীর কোথাও পাবেন কিনা আমার খুব সন্দেহ আছে। এর জন্য আমরা এরকমভাবে সন্দেহতীত কোনো কাজ না করে অবশ্যই আমরা মুয়াজ্জিনের সে আজানের ধ্বনির দিকে আমরা কিন্তু অবশ্যই অপেক্ষা করতে পারি। তবে ইচ্ছা করে যদি কেউ যদি এরকমভাবে মনে করে যদি খায় তাহলে কিন্তু তার রোজা হবে না, এবং কিয়ামতের ময়দানে তার কিন্তু অনেক শাস্তি রয়েছে। তা কেউ যদি এরকম করে ফেলে ভুলবশত, বিশেষ করে দেখা গেছে যে সে পানাহার করলো, দুপুরে করলো বা বিকালে করলো, ওই অবস্থায় সে রোজা ভাঙতে পারবে না। আরেকটি প্রশ্ন রয়েছে আমাদের কাছে যে যদি কোনো মানুষ মানে খাবার গ্রহণ করতে করতে সেহরির আজান দিয়ে দেয়, ফজরের আজান দিয়ে দেয়, তাহলে তার জন্য করণীয় না? তার জন্য করণীয় যে বিষয়টা হচ্ছে যে যখনই আমরা আসলে আমাদের দেশে এটা মনে করি, আমরা ছোটোবেলায় এরকম ছিলাম যে আজান যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত চলো না, আমাদের সেহরির যেটা সময় এটা সীমাবদ্ধতা আছে, ওই সময়ের উপরে যেতেই পারবে না। যদি এরকমভাবে কেউ মনে করে যে না আজান সামনে দিব সময়, এর জন্য আমি দেখা গেছে যে অতিবাহিত একটু করার জন্য ব্যাস আমি যেহেতু আমার সময় আছে আমি একটু খেয়ে নেই, এটা একটা ভুল ধারণা। যে আমাদের বাংলাদেশের ভিতরে একটা ভুল ধারণা হচ্ছে যে আজান দিবে তারপর আমার খাবার সমাপ্ত করব, এটি আসলে ঠিক না। বিশেষ করতে হচ্ছে যেটি আমাদের ক্যালেন্ডারের ভিতরে দেওয়া আছে যে আমাদের বিশেষ করে সেহরির শেষ সময় কোনটা, আর অনেক জায়গায় মাইকে কিন্তু বলে দেয় যে সেহরির সময় কিন্তু শেষ আর 1 মিনিট আছে বা 2 মিনিট আছে, এই 2 মিনিটের ভিতরে খাবার শেষ করতে হবে, নয়তো সেহরির পরে যদি 1 মিনিটও যদি বৃদ্ধি হয় তাহলে তার রোজা হবে না। জি মোহতারাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনাদের দুজনকে ধন্যবাদ। আজকে গুরুত্বপূর্ণ সময় দিয়ে আমাদেরকে কৃতজ্ঞ করেছেন। ইনশাআল্লাহ কোনো একটি অনুষ্ঠানে কোনো একটি প্রোগ্রামে আবার দর্শকদের উদ্দেশ্যে কোনো কথা বলবেন ইনশাআল্লাহ। আপনাকে আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখতে দেখতে আজকের মতো আমাদের বিদায় নিতে হচ্ছে, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা চলে এসেছি। আপনারা দেখছেন ZSRM নিবেদিত আলোর দিশার অনুষ্ঠান, পাওয়ার্ড বাই ইভানা কেবল, কো স্পন্সর শাহজাদে টুইন ওয়ান মেহেদি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ তাআলা আপনাদেরকে আমাদেরকে সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।